ছাত্র দলের নবগঠিত 11 কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও তিতুমির কলেজে উত্তেজনা বিরাজ করছে। কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিকে। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। এ সময় একে একে ঘটে 9টি ককটেলের বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই উত্তেজনা ছিল সকাল থেকেও। দুপুরে কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কুশপুত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি দিয়েছেন তারা। যারা বিগত দিনে হলে ছিল, আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত, আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল। আমাদের কি দোষ? আমরা কি তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম করেছি, এর জন্যই কি আমরা ছাত্রদল করতে পারতেছি না ক্যাম্পাসে? আজকে 5-7 জন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন 28 অক্টোবরের আন্দোলনের পরে হরতাল অবরোধে ছিল না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। আমি গুলি খেয়েছি, আমার পায়ের মধ্যে এখনো 20টি স্প্লিন্টার রয়েছে। আমি 3 দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি, কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল এই কমিটি থেকে আমি নিজেও জানি না। তারা ঢাকা শহরের ভিতরে যে কমিটি দিছে, সেই কমিটির নাম হচ্ছে ভাই কমিটি। এই ভাই কমিটির বিপক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা বঞ্চিত যারা আছি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতেছি, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।